স্বাদ এই ফলের। গজা, বিট্টু আর রানী ঢুকে পড়লো ডাইনির জাদুর ফল বাগানে। ঝুমা ডাইনি গজার গলা চিপে উপরে তুলে ধরে। গজা ছটফট করতে করতে বলল, আর গজাকে ছাড়াতে গেলে একটা ফাঁদ পাততে হবে। আলেখাপুর গ্রামের শেষ প্রান্তে ছিল এক জাদুর ফল বাগান, যেই বাগানের মালিক ছিল ঝুমা ডাইনি। সেই বাগানে জন্মাতো নানা রকমের অদ্ভুত সব ফল, আর সেই ফলের মধ্যে ডাইনির সব থেকে প্রিয় ছিল পেঁপেঠাল ফল। সেই ফলটি জন্মাতো পেঁপে গাছে, কিন্তু দেখতে হুবহু কাঁঠালের মতো। কি মজা, কি স্বাদ এই ফলের। আমার গাছের পেঁপেঠাল ফলগুলো খেতে যেন অমৃতের মতো। পেঁপেঠাল ফল সহ ডাইনির বাগানে আরো কত রঙিন অদ্ভুত রকমের সব জাদুর ফল ছিল। ঝুমা ডাইনি তার ফলগুলো নিজে খেত আর লুকিয়ে রাখত, কিন্তু সেই ফলগুলো এতই সুস্বাদু ছিল যে গ্রামের ছেলে পেলে এমনকি পশু পাখিরাও ডাইনির বাগানে ঢুকে ডাইনির ফল চুরি করে খেত। একদিন 3 বন্ধু গজা, বিট্টু আর রানী ঢুকে পড়ল ডাইনির জাদুর ফল বাগানে। আর ঢুকে বিট্টু একটি গাছ থেকে ফল পেড়ে গজাকে দিচ্ছে। গজা সেই ফলে এক কামড় বসিয়ে বলল, আহা, কি অমৃতের মতো স্বাদ, কি মিষ্টি এই ফল খেতে। সারা গ্রামে এরকম ফল আর কোথাও নেই। আহা হা হা, কি সুন্দর খেতে, কি সুস্বাদু এই ফল। আহা হা, আহা হা। সত্যি গজা, ওই পেঁপেঠাল ফলটাও খুব সুস্বাদু খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আহা। গজা আর রানী মনের আনন্দে ডাইনির ফল খাচ্ছিল। হঠাৎ বিট্টু গাছের ওপর থেকে বলে উঠল, এই গজা, রানী, সাবধান, কিন্তু এটা কিন্তু ডাইনির বাগান। আমরা চুরি করে ডাইনির ফল খাচ্ছি। একবার যদি ডাইনি দেখে নিল, আমাদের আর রক্ষে নেই। দূর বোকা, এত ভয় পাস না, কিচ্ছু হবে না। এই ফল না খেলে জীবনটাই তো বৃথা। তুই ভয় না পেয়ে ফল খা। বিট্টু গাছ থেকে যেই না একটু ফল পাড়তে যাবে, অমনি, ওরে বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এই গজা, এই রানী, ওইদিকে দেখ, ডাইনি আসছে। পালা পালা, তাড়াতাড়ি পালা। চ চ চ, পালা 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 পালা। এত ফল মাটিতে পড়ে আছে কেন? কার এত বড় সাহস হয়েছে আমার বাগানে ঢুকেছিল? দাঁড়া বেটা, যদি আমি একবার ধরতে পাই তো রক্ত চুষে খাবো। ডাইনি রেগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলায় গজা, বিট্টু আর রানী আবার এলো ডাইনির বাগানে ফল চুরি করতে। এবার তারা গেল ডাইনির বাগানের অন্য দিকটায়, যেটা ডাইনির বাড়ির একদম পাশে। বিট্টু, আগের দিন আমরা লিচুটাল ফল খেয়েছিলাম, আজ আমরা অন্য ফল খাবো। দেখ দেখ, ওই ফলগুলো কি সুস্বাদু লাগছে। মনে হয় খুব সুন্দর খেতে হবে। কেমন আমাদের দিকে চেয়ে আছে, দেখ, আমাকে যেন নিজের কাছে ডাকছে। গজা, আজ একটু সাবধানে ফল খাবো আমরা। কাল ডাইনির হাতে ধরা পড়তে পড়তে বেঁচেছি। তোরা একটু চোখ কান সজাগ রাখিস, হ্যাঁ? আরে ধুর, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? ওই যে দূরে ডাইনির বাড়ি দেখা যাচ্ছে, দাঁড়া আমি গিয়ে দেখে আসি ডাইনি আছে নাকি। যাস না গজা, যাস না, ওখানে বিপদ হতে পারে। গজা বিট্টুর কথায় কান দিল না। গজা পা টিপে টিপে ডাইনির বাড়ির সামনে এসে হাজির হলো। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওই ডাইনিটা কি আদৌ আছে এখানে? ওই তো জানলাটা দিয়ে উকি মেরে দেখি ডাইনি ভেতরে আছে নাকি। গজা জানলা দিয়ে উকি দেয় আর দেখে ভেতরে কেউ নেই, ঘর পুরো ফাঁকা। এই দেখে গজা হাসতে হাসতে বলল, বিট্টুটা খুব ভীতু। এই যে ডাইনির ঘরে কেউ নেই, এইবার আমরা মনের আনন্দে ফল খেতে পারবো। গজা কথা শেষ করে বিট্টুদের কাছে যাওয়ার জন্য যেই না পেছন ঘুরে, অমনি দেখে ঝুমা ডাইনি তার পেছনে দাঁড়িয়ে আছে।
তোকে দিয়ে আমি আমার বাগানের নতুন জাদুর ফল গাছ বানাবো। ঝুমা ডাইনি গজার গলা চিপে উপরে তুলে ধরে। গজা ছটফট করতে করতে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওটা ব্যাপারে ওটা মারি, বাঁচাও বাঁচাও, ডাইনি ডাইনি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর কখনো তোমার বাগানের ফল চুরি করবো না। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কি ছেড়ে দেবো? কখনোই না। তোর মতো চোরকে আমি মাটিতে পুঁতে রাখবো, আর তার থেকে জন্মাবে আমার নতুন জাদুর গাছ। গজার চিৎকার শুনে বিট্টু আর রানী বুঝতে পারে যে গজা ধরা পড়েছে। ভয় কাঁপতে কাঁপতে বিট্টু বলল, ওরে বাবা রে রানী, গজা যে ধরা পড়ে গেছে, এখন কি হবে? গজাকে কি করে ছাড়াবো ডাইনির হাত থেকে? কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। বিট্টু এক লাফে গাছ থেকে নিচে নেমে আসলো আর বলল, রানী চল, তাড়াতাড়ি চল, আয় আমার সাথে আয়। গজাকে এই বিপদের হাত থেকে এখন একজনই বাঁচাতে পারে। এই বলে বিট্টু আর রানী ছুট্টে ডাইনির বাগান ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর বিট্টু ছুটে গজার কাকার বাড়িতে আসে। কাকা, ও কাকা, বাড়িতে আছো? শিগগিরই বাইরে বেরিয়ে এসো, বড় বিপদ হয়ে গেছে। গজার কাকা ছিলেন গ্রামের সবচেয়ে সাহসী মানুষ। ভূত প্রেত কাউকে তিনি ভয় পেতেন না। বিট্টুর গলা শুনে গজার কাকা ছুটতে বাইরে আসে। আরে বিট্টু, রানী, তোদের কি হয়েছে? তোরা এত হাঁপাচ্ছিস কেন? কাকা, মস্ত বড় বিপদ হয়ে গেছে। আমি, গজা, রানী গেছিলাম ডাইনির সেই বাগানে ফল চুরি করতে, আর একটু আগে জানলাটা দিয়ে উঁকি মেরে দেখি। বাঁচাও বাঁচাও, গজাকে এই বিপদের হাত থেকে একজনই বাঁচাতে পারে। গজার কাকা সবটা শুনে বলল, ওরে বাবা রে, তোরা এ কি বড় বিপদ ডেকে আনলি? ঠিক আছে বিট্টু, রানী, তোরা চিন্তা করিস না, আমি আছি তোদের সাথে। ওই ডাইনির হাত থেকে আমি গজাকে ছাড়াবো, আর গজাকে ছাড়াতে গেলে একটা ফাঁদ পাততে হবে। চল চল, আমার সাথে আয়। কিছুক্ষণ পর বিট্টু, রানী আর গজার কাকা আসলো ডাইনির বাগানে। সাথে ছিল ফাঁদ বানানোর কিছু সামগ্রী। কাকা, ওই দেখো, ডাইনি গজাকে কেমন গাছের সাথে বেঁধে রেখেছে। হ্যাঁ ঠিক আছে, শোন বিট্টু, তুই এই দড়িটা নিয়ে সামনের ওই গাছটায় পেঁচিয়ে নিজের দিকে শক্ত করে বেঁধে রাখবি। দড়িটা বাঁধার পর তুই ডাইনিকে ডাকতে যাবি, আর ডাইনি তোকে ধরার জন্য তাড়া করবে। তুই যেভাবেই হোক ডাইনিকে এইখানে আনবি, বাকিটা আমার উপর ছেড়ে দে। কিছুক্ষণ পর বিট্টু সাহস করে ডাইনির বাড়ির সামনে গিয়ে চিৎকার করে, ডাইনি, এই ডাইনি, বেরিয়ে আয়, এই দেখ আমি তোর ফল চুরি করতে এসেছি। ডাইনি বাইরে এসে দেখে একটা বাচ্চা তার জাদুর ফল নিয়ে দাঁড়িয়ে আছে। ওরে বেটা, তোর এত বড় সাহস, তুই আমাকে দেখিয়ে আমারই ফল চুরি করবি? দাঁড়া বেটা, তোকে দিয়ে আমার আর একটা নতুন গাছ বানাবো। এই বলে ডাইনি দৌড়ে বিট্টুর দিকে আসে, আর ডাইনিকে দেখে বিট্টু দৌড় লাগালো। আয় আয় বোকা ডাইনি, আয় আমাকে ধর। আয় আয় আমার কাছে আয়, আয় আমাকে ধর দেখি। আর ডাইনি বিট্টুর পেছন পেছন তাড়া করতে থাকে। বিট্টু দৌড়াতে দৌড়াতে যেই না ফাঁদের কাছে এসেছে, অমনি গজার কাকা ফাঁদের দড়িটা ছেড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে বিট্টু এক লাফে সেখান থেকে দূরে সরে যায়, আর একটা মস্ত বড় খাঁচা এসে পড়লো ডাইনির উপরে। আর সেই খাঁচার মধ্যে ডাইনি বন্দি হয়ে গেল। হ্যাঁ, এ কি হলো? এই খাঁচা কোথা দিয়ে আসলো? ওরে ওরে, আমি যে বন্দি হয়ে গেলাম। ডাইনি খাঁচায় বন্দি হতেই গজার কাকা, রানী গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো, আর বিট্টু গজার বাঁধন খুলে দিল। কিরে ডাইনি, কেমন লাগছে খাঁচার ভিতর বন্দি হয়ে? আজ থেকে তুই আর কাউকে কষ্ট দিতে পারবি না। ওরে ওরে, আমাকে ছেড়ে দে, আমাকে বের করে এই খাঁচা থেকে। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন কোনো বাচ্চাকে ধরবো না। দয়া করে আমাকে ছেড়ে দে।
না না, একদম ছাড়বে না কাকা, এই ডাইনিকে একদম ছাড়বে না। চলো আমরা সবাই মিলে এইবার ডাইনিকে দেখিয়ে দেখিয়ে ওরই ফল ওর সামনে খাবো। এদিকে ডাইনি খাঁচার ভিতর বসে বসে কাঁদছে। আমার কি সর্বনাশ হলো! হায় হায় হায়! আর অন্যদিকে সবাই মিলে ডাইনির বাগানের সুস্বাদু ফল উপভোগ করছে। সত্যি তো এই বাগানের ফল কি সুস্বাদু খেতে! আমি বলেছিলাম না কাকা, হেব্বি সুস্বাদু ফল। হ্যাঁ, দারুণ দারুণ খেতে এই ফল। ওরে ওরে, আমার সব ফল খেয়ে নিল রে, বরবাদ করে দিল আমায়। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো আমার! বন্ধুরা, ডাইনিকে তো খাঁচায় বন্দি করে দিলাম, কিন্তু তোমরা যদি চাও এরকম আরো মজার মজার ভিডিও দেখতে, তবে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু।